বন্ধুরা কেমন আছেন? আজকে পরন্ত বিকেলে আপনাদের সবার সাথে একটা বিজনেস কেস স্টাডি নিয়ে কথা বলবো। এই গল্পটা হচ্ছে ম্যাকডোনাল্ডসকে নিয়ে। আপনারা জানেন যে ম্যাকডোনাল্ডস একটা ফাস্টফুড চেইন শপ। সারা পৃথিবীতে ম্যাকডোনাল্ডসের অসংখ্য শাখা রয়েছে এবং শুনলে অবাক হবেন, পৃথিবীর একটা সিগনিফিক্যান্ট পোর্শন ফুড ম্যাকডোনাল্ডস প্রডিউস করে থাকে। কিন্তু ম্যাকডোনাল্ডসের যে বিজনেস কেস স্টাডিটা অনেকেই জানে না। ম্যাকডোনাল্ডসকে আসলেই একটা চেইন ফাস্টফুড দোকান, না অন্য কোনো ব্যবসা করে সে আসলে টিকে আছে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই ঘটনাটা শুরু হয়েছিল 1954 সালে। সেই সময় ম্যাকডোনাল্ডস ব্রাদার তারা একটা ফাস্টফুড চেইন শপ, ফ্যামিলি ওরিয়েন্টেড তারা শুরু করে এবং সেই শপটি বেশ ভালোই চলছিল। আইডিয়াটি ছিল যে খুব দ্রুত স্পিডি ফুড সার্ভিস কীভাবে দেওয়া যায়। একটা ড্রাইভ থ্রু, অর্থাৎ যারা গাড়ি নিয়ে আসবে আমেরিকাতে, বিশেষ করে ক্যালিফোর্নিয়াতে ব্যস্ত জীবনের কারণে তারা খাবার নিবে খুব দ্রুত এবং দ্রুত সেখান থেকে চলে যাবে, এই যে একটা প্রসেস, সেই প্রসেসটাকে ইন্ট্রোডিউস করে ম্যাকডোনাল্ডস ব্রাদার 1954 সালে। ওই সময়ে রয় ক্রক নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি ওই সময়ে ব্যবসা করতেন ম্যাকডোনাল্ডসের ঠিক তার পাশেই মিল্ক শেক একটা মেশিন, তার ব্যবসা করতেন এবং এই মিল্ক শেক মেশিনের মাধ্যমে তিনি ম্যাকডোনাল্ডসকে এই মিল্ক শেক মেশিনটা বিক্রি করতে চেয়েছিলেন। ম্যাকডোনাল্ডস ব্রাদার যখন তাকে ফোন দিয়ে নিয়ে আসার পরে যখন তিনি দেখতে পান যে এটা একটা অবারিত অপরচুনিটি, এই ম্যাকডোনাল্ডস ফাস্টফুড চেইন শপটি হতে পারে আমেরিকা সহ পৃথিবীর একটা বিরাট বড় ফাস্টফুড চেইন শপ বা চেইন ইন্ডাস্ট্রি, সেটা তিনি বোঝাতে সক্ষম হন ম্যাকডোনাল্ডস ব্রাদারদেরকে। এবং তারপরে ম্যাকডোনাল্ডস ব্রাদাররা কিভাবে এই রে ক্রোকের পরামর্শ অনুযায়ী ম্যাকডোনাল্ডসকে আরও সামনে নিয়ে যায়, সেই বিষয়ে একটা ছোট্ট মুভি রয়েছে যেটা 2016 সালে প্রকাশিত হয়, দ্য ফাউন্ডার। আমি অবশ্যই বলবো আপনারা এই ফাউন্ডার মুভিটা দেখবেন এবং মূলত আজকের ভিডিওটা এই ফাউন্ডার মুভিকে কেন্দ্র করেই। এই ফাউন্ডার মুভিতে অনেক কিছু দেখানো হয়েছে, আমি সেটা স্পয়লার করব না, আপনারা দেখবেন। বাট মেইন যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আমরা এতদিন জানতাম যে ম্যাকডোনাল্ডস একটা বিরাট বড় চেইন শপ, ফাস্টফুড দোকান, সেখানে তারা ফাস্টফুড বিক্রি করে এবং সেখান থেকে তারা রেভিনিউ আর্ন করে। শুনলে অবাক হবেন যে ম্যাকডোনাল্ডস আসলে কোনো একটা ফাস্টফুড চেইন শপ না, তারা হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানি। শুনলে অবাক লাগছে, তাই না? এই রিয়েল এস্টেট কোম্পানির কাজ হচ্ছে তারা যে সারা পৃথিবীতে, এই যে ইন্ডিয়াতে, অবশ্য বাংলাদেশে এখনও গড়ে ওঠেনি, বাট ইন্ডিয়া বা পাকিস্তানে বা অন্যান্য দেশে, আমাদের আশেপাশের দেশগুলোতে ম্যাকডোনাল্ডসের যে ব্রাঞ্চগুলো খুলেছে, প্রত্যেকটা চেইন শপের যে জায়গার উপরে ম্যাকডোনাল্ডস তৈরি হয়েছে সবগুলো ওন করে ম্যাকডোনাল্ডস কোম্পানি নিজে, অর্থাৎ ম্যাকডোনাল্ডস রিয়েল এস্টেট নিজে ওন করে। এবং যারা ফ্র্যাঞ্চাইজি তাদেরকে তারা রেন্টাল হিসাবে দেয় এবং তারা একটা কনস্ট্যান্ট রেন্ট পায় এই ফ্র্যাঞ্চাইজিদেরকে ওই জায়গা ব্যবহার করে ম্যাকডোনাল্ডসের ব্যবসা করার জন্য, যেটা লিজ আকারে তারা ওই কোম্পানিগুলো যারা ফ্র্যাঞ্চাইজি তাদেরকে দিয়ে দেওয়া হয়। এবং এটা তাদের একটা সিগনিফিক্যান্ট বিজনেসের অংশ বা রেভিনিউর একটা অংশ, যেটা অনেকেই আমরা জানি না। এর বাইরে মজার একটা বিষয় হচ্ছে যে রে ক্রক দেখিয়েছেন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি নামে যে জিনিসটা আছে বিজনেসে, সেই বিজনেসের ইন্টেলেকচুয়াল প্রপার্টি কতটা গুরুত্বপূর্ণ। আপনার কাছে আইডিয়া আছে, আপনি সেই আইডিয়াটাকে শেয়ার করলেন একজনের সাথে, কিন্তু এই আইডিয়াটাকে প্রোটেক্ট করলেন না ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা প্যাটেন্টের মাধ্যমে, তাহলে এই আইডিয়াটা চুরি হয়ে যাবে এবং যখন চুরি হয়ে যাবে তখন আপনার আইডিয়াটা আর ব্যাক করা সম্ভব হবে না। কিভাবে এই ম্যাকডোনাল্ডসের আইডিয়াটা রে ক্রক চুরি করে নেন এবং কিভাবে এই চুরি করার মাধ্যমে ম্যাকডোনাল্ডস ব্রাদার যারা অরিজিনালি এই কোম্পানির ফাউন্ডার তাদেরকে সরিয়ে দেওয়া হয়, এই নিয়ে চমৎকারভাবে মুভিটি বিশ্লেষণ করেছে। এর বাইরেও আরেকটা বিষয় আমার খুব ভালো লেগেছে, ম্যাকডোনাল্ডসের এই রে ক্রক তিনি দেখিয়েছেন যে একটা জিওমেট্রিক আকারে কিভাবে, কোন জায়গায়, কোন পজিশনে একজন ম্যাকডোনাল্ডসের কর্মী সার্ভিস দিলে, ফুড চেইন সার্ভিস দিলে দ্রুততার সহিত ফুড ডেলিভারি সম্ভব। এই যে ম্যাথমেটিক্যাল নলেজের মাধ্যমে, জিওমেট্রির মাধ্যমে এটা বের করে নিয়ে আসা, এটাও একটা ম্যাকডোনাল্ডসের চেইন ফাস্ট ফুডের একটা ইনোভেশন। এরকম অসংখ্য টুকটাক বিষয় নিয়ে একটা এপিক বায়োগ্রাফিক্যাল মুভি তৈরি করেছেন ম্যাকডোনাল্ডসের হ্যানকক। তিনি এই মুভির মাধ্যমে দেখিয়েছেন যে আমেরিকাতে ক্যাপিটালিজমের মাধ্যমে কিভাবে ব্যবসা হয় এবং এই ব্যবসার জন্য অনেক সময় মরালিটি, অনেস্টি অনেকে স্যাক্রিফাইস করে, কিভাবে চুরি করে আইডিয়াটা নিয়ে অন্য আরেকজন এই বড় প্রতিষ্ঠানের মালিক হয়ে যায়, কিভাবে আপনি
ফ্র্যাঞ্চাইজি ব্যবসার মাধ্যমে সারা পৃথিবীতে একটি কোম্পানিকে ছড়িয়ে দিতে পারবেন এবং মেইন যে ম্যাকডোনাল্ডসের ব্যবসার পাশাপাশি বড় একটি রিয়েল এস্টেট বিজনেস কীভাবে শুরু হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত কথা এই ফাউন্ডার মুভিটাতে রয়েছে। তো আমি মনে করি এই মুভিটা দেখলে যারা বিজনেস করতে চাচ্ছেন, যারা রেস্টুরেন্ট বিজনেস করতে চাচ্ছেন, যারা বিজনেস শুরু করার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য একটা ভালো লেসন হবে যে একটা নিঃস্ব মানুষ শুধুমাত্র মিল্ক শেক মেশিন তৈরি করত, সে কীভাবে ম্যাকডোনাল্ডসের মতো বিশ্ববিখ্যাত একটি কোম্পানির এম্পায়ার হয়ে ওঠে। এই ঘটনাটা দেখতে পারলে আমার মনে হয় এই বিজনেস কেস স্টাডির চিন্তাভাবনাটাকে যদি নিজের উপরে নিয়ে আসা হয় তাহলে যে কোনো ব্যবসায়ী তার ব্যবসাকে আরও সুন্দরভাবে কীভাবে তৈরি করতে পারে, কীভাবে গড়ে উঠতে পারে সে বিষয়ে কিছু লেসন পেতে পারে। কিছু পজিটিভ লেসন রয়েছে, কিছু নেগেটিভ লেসন রয়েছে, দুটোই দেখা উচিত। যেটা আপনার ভালো লাগবে, আপনি ভালো মনে করবেন যে আপনার কোম্পানিকে বা আপনার ব্যবসাকে বাড়ানোর জন্য এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত, আপনি এই বিষয়গুলোকে গুরুত্ব দিবেন। তাহলে দেখবেন একসময় আপনার ব্যবসাও ম্যাকডোনাল্ডসের মতো অনেক বড় একটি এম্পায়ার হিসাবে গড়ে উঠতে সক্ষম। আজকে ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে বিজনেস কেস স্টাডি নিয়ে, বিজনেস রিলেটেড এবং ইকোনমিক্স রিলেটেড আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আবারও ফিরে আসব। ধন্যবাদ।